হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা মুসুর ডালের রেসিপি বানাবো, খুব মজার। এটা রুটি বা ভাত দিয়ে খুব ভালো লাগবে। চলুন দেখাই কিরম করে আমি বানাচ্ছি। 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে জলটা ফেলে দিয়ে 5-10 মিনিট এরকম শুকনো রেখে দেবো। কড়াতে 2-3 চামচ সাদা তেল দিয়ে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটা পেঁয়াজ কুচনো দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর গ্রেট করা রসুন আর আদা দিয়ে ওটাকে ভালো করে কষে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা আধা চামচের একটু কম ও হলুদ সামান্য একটু জল দিয়ে এটাকে কষে নেব। এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। ভাজা জিরে গুঁড়ো আধা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। এবার মুসুর ডালটাকে দিয়ে আমি একটু কষে নেব, 30-40 সেকেন্ডের মতো কষে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ অনেকটা হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এটা ডিম দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে ছাড়িয়ে এটাকে একটু ভালো করে এরকম কেটে নেব। এতে ঝাল মশলাটা ভালোভাবে ঢুকবে। এবার নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার একে একে করে তুলে নিলাম। এই দিয়ে আরো 2 চামচ তেল দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা, 7টা রসুনের কোয়া, একটা ছোট্ট পেঁয়াজ কুচনো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইটা আমি একটা তড়কা লাগাবো, একদম টেস্ট হবে ধাবার মতন। এবার 1 চামচ বাটার দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ডালেতে সঙ্গে সঙ্গে এটা ঢেলে দিতে হবে। দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে এবার তুলে দিলাম। এটা দিয়ে 30-40 সেকেন্ডে এরকম একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নতুনত্ব কোনো রেসিপি নিয়ে আসছি।